স্পর্শ শব্দ বর্ণাশ্রম অতালাদি সমস্তই তাহা হইতে উদ্ভূত। নারদ, আমি, তুমি, রুদ্র, সনকাদি, বিজ্ঞান, সত্যগুণ সকলে সেই পরমেশ্বর স্বরূপ, তাহারই আশ্রিত। হে শ্রেষ্ঠ, আমার বাক্য মনোভাব কখনো মিথ্যার দিকে যায় না, আমার ইন্দ্রিয় কখনো অসৎ পথে প্রবৃত্ত হয় না, কারণ আমি উৎকণ্ঠায় সহিত সতত শ্রী হরিকে হৃদয় ধারণ করে আমি এক্ষণে নানা রূপ পুরুষের লীলা অবতার বর্ণনা করিতেছি। তুমি কর্ণপুর দিয়া তাহা পান করিতে কৃতার্থ হও। সেই অখিল পুরুষ বরাহ রূপে জলমগ্ন পৃথিবীর উদ্ধার কালে আদি দৈত্য হিরণ্যাক্ষকে স্বীয় দাংষ্টা দ্বারা বিদীর্ণ করেন। সুযজ্ঞ নামে প্রজাপতি ঋষির ঔরসে আকুতির গর্ভে জন্ম লইয়া জগতে আরতি হরণ করায় তাহার মাতামহ মনু তাহাকে হরি বলি আখ্যা দেন। দেবতীর গর্ভে কপিল নামে জন্মগ্রহণ করিয়া তিনি স্বীয় মাতাকে ব্রহ্মবিদ্যা উপদেশ করেন। এখন কোন পুত্র আছে মাতাকে ডেকে এনে নির্জনে বসে হরি কথা শোনায়? আছে এখন পুত্র? থাকলে তার ধরনের অনন্ত কোটি জন্মবাদ। কপিল দেব মাতা দেবতীকে নিজে পরম আদরের সহিত ভাগবত তত্ত্বকথা ভক্তির কথা শুনিয়েছিলেন। সনত কুমার সনক সনন্দন সনাতন নামে আবির্ভূত হইয়া তিনি ঋষিদিগের হৃদয়ে আত্মতত্ত্ব ভাষিত করেন। নর নারায়ণ রূপে আবির্ভূত হইলে অপ্সরাগণ তাহার তপ বিঘ্ন করিতে পারিল না, ক্রোধোৎপত্তি তো দূরের কথা। ধ্রুবকে তিনি ভৃগু প্রভৃতি মুনিগণ স্থিত ধ্রুবলোক প্রদান করেন। উৎপদগামী বেন রাজাকে তিনি নরক হইতে রক্ষা করেন। নাভি ঔরসে সুদেবীর গর্ভে জন্ম লইয়া তিনি ঋষভ রূপে যোগ চর্চা করিয়া পরমাংশত্ব লাভ করেন। হয়গ্রীব রূপে তিনি আমার যোগ্য উপস্থিত হন এবং তাহার শ্বাসের সঙ্গে বেদ বাক্য উৎপন্ন হয়। যুগান্তর কালে মৎস্য রূপে বেদ ধারণ, কুরুম রূপে দেবাসুরের সমুদ্র মন্থন দণ্ড ধারণ, নৃসিংহ মূর্তিতে হিরণ্যকশিপুর বক্ষ বিধারণ, কুম্ভীরের কবল হইতে গজেন্দ্রের উদ্ধার, বলির যজ্ঞে বামন রূপে সমস্ত পদ দ্বারা ত্রিভুবন গ্রহণ, মন্বন্তরে সুদর্শন চক্র দ্বারা দুষ্টের দমন, ধন্বন্তরী রূপে আয়ুর্বেদ প্রবর্তন, সর্বরোগ হরণ, পরশুরাম রূপে বেদ বিরোধী ক্ষত্রিয়গণকে ১বিংশতিবার নিধন, শ্রী রামচন্দ্র রূপে রাবণবধ, বলরাম সনাত শ্রীকৃষ্ণ রূপে পুতনাবাদ, জমাল অর্জুন ভঙ্গ, দাম বন্ধন, বরুণ পাশ হইতে পিতানন্দকে মুক্তকরণ, সপ্তবর্ষ বয়সে গোবর্ধন ধারণ, শঙ্খচূড়বধ, রাসক্রিয়া ইত্যাদি ভুরি ভুরি অলোক সামান্য কর্ম করে থাকেন। বেদ ব্যাস রূপে সত্যবতীর গর্ভে জন্ম নিয়ে তিনি বেদের শাখা বিভাগ করলেন, বেদকে ডিভাইডেড করলেন। বুদ্ধাবতারে পাষাণ্ড বেশে বহু উপধর্মের উপদেশ করেন। কলির শেষ ভাগে লোক নাস্তিক বেদ কর্ম বিরহিত হইলে তিনি কল্কি বেশে অবতীর্ণ হইয়া কলির শাসন করিবেন। প্রস্তুত থাকুন, কল্কি কিন্তু আসছে, এখনো কল্কি অবতার আসে নাই। জগতের পরমাণু পুঞ্জ গণনা করা যদি বা কাহারও শব্দ হয়, শ্রীহরির বিভূতি বর্ণন তাহার পক্ষে সর্বদা অসাধ্য। অনেক কথা বললেন। পরীক্ষিত বললেন, ব্রহ্মা কর্তৃক নিয়োজিত হইয়া শ্রী নারদ যে ব্যক্তির নিকট যেভাবে হরি কথা কীর্তন করিয়াছিলেন, আপনি কৃপা করে আমাকে একটু শোনান। হে মহাভাগ, লোকমঙ্গল হরির অদ্ভুত গুণগাথা আপনি বলুন, যে আমি সেই অখিল আত্মা শ্রীকৃষ্ণের মন নিবিষ্ট করিয়া অনাসক্ত মনে কলেবর ত্যাগ করি। আপনি কৃপা করে আমাকে সেই হরির কথা একটু শ্রবণ করান। সুখদেব পরম প্রীত হইয়া বললেন, সৃষ্টিকালে শ্রী ভগবান ব্রহ্মা নিকট যে ভাগবত পুরাণ বলিয়াছিলেন, আমি এখনই তাহাই তোমার কাছে বলিব। আত্মার দেহ সম্বন্ধ শ্রী হরি মায়াজনিত। এই বহুরূপী মায়া বলে মানুষ গুণাসক্ত হইয়া আমি ও আমার মনে করে। এক বৈষ্ণব কবি বললেন, আমি একটা গাধা দেখলাম, সে গাধার দুটা সিং গজিয়েছে, কিন্তু আমরা জন্ম থেকে জানি গাধার কোনোদিন সিং গজায় না। তো ইনি বৈষ্ণব কবি মিথ্যা বলবেন না। তিনি কি রকম গাধা দেখেছেন? তিনি বললেন, আমি একটা মানুষ রূপী গাধা দেখেছি, সেই মানুষের দুখানা সিং গজিয়েছে। সবাই বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন ড্রেসিং টেবিল, কপালে সিং টিং আছে কিনা। বলছে দুখানা মানুষের, বলছে দুখানা সিং গজিয়েছে, কি একটা সিং হচ্ছে আমি, দ্বিতীয় সিংটা হচ্ছে আমার। এই দুখানা সিং গজিয়েছে আমি এবং আমার, এইরূপ মনে করে তারা সংসার কাল
বসে আবদ্ধ হয়ে হরিভজনকে ভুলে যায়। কালো মায়া অতিক্রম করিয়া জীবাত্মা যখন স্বমহিমাতে ক্রিয়া করে তখনই সে সর্বস্ব। সৃষ্টিকর্মী ব্রহ্মা যখন প্রপঞ্চ নির্মাণ বিধি স্থির করিতে পারিলেন না, তখন জল মধ্য হইতে তপ এই বাক্যটি ধ্বনিত হইয়া উঠিল। কি করে সৃষ্টি করবে ব্রহ্মা? উদ্বিগ্ন চিত্ত। তখন জল মধ্য থেকে একটা তপ তপ শব্দ বহির্গত হচ্ছে। তাহা শুনিয়া তিনি সমাধি যোগে সহস্র বৎসর ব্যাপী তপস্যা করেন, ওই তপশব্দটাকে উপলব্ধি করবার জন্য যে আসছে কোথা থেকে। 1000 বৎসর তপস্যা করলেন। শ্রীহরি সেই তপস্যায় সন্তুষ্ট হইয়া ব্রহ্মাকে তাহার পরাৎপর স্বধাম দর্শন করাইলেন। কাল গুণ মায়া কিছুই সেখানে স্থান নাই। সুকুমার তেজস্বী পীত বসন মার্কাত বার্ণ মাল্য কণ্ডলধারী চতুর্ভুজ পার্শ্বগণে তিনি পরিবৃত। লক্ষ্মী দেবী তাহার গুণগানে নিরত অপরূপ রূপ ধারণ করিয়া তিনি আপনার স্বরূপে নিহত ক্রিয়া করিতেছেন। শ্রীহরি আপনার শ্রীহস্ত দ্বারা ব্রহ্মার হস্তে স্পর্শ করিয়া বলিলেন, আমি তোমার তপস্যায় প্রীত হয়েছি। তব নিহিদয়ং সাক্ষাৎ আত্মহং তপস্বনাভু শ্রীজামি তপস্যে বেদং ঘোষামি তপসা পুনঃ বিবরমি তপসা বিশ্বং বিরিদং দুঃস্বরং তপ। তপস্যা আমার সাক্ষাৎ হৃদয়। আমি তপস্যার দ্বারা, তপস্যার আত্মা, তপস্যা দ্বারাই আমি এই বিশ্বের সৃষ্টি পালন সংহার করি। দুঃস্বর তপস্যা আমার বীর্য স্বরূপ। তুমি অভিলষিত বর প্রার্থনা করো। ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বললেন, তুমি কি বর চাও? ব্রহ্মা বললেন, ভগবান আপনি আমার সংকল্প অমক সংকল্প হইয়া সৃষ্টি স্থিতি প্রলয়াদি রূপে লীলা করিয়া আর থাকেন, ভবিষ্যৎ তৎ বিষয় মেধা আমাকে নিহিত করুন। আমি যেন স্বতন্ত্র বুদ্ধি প্রণোদিত হইয়া অহংকারে বদ্ধ না হই। শ্রী ভগবান তখন ব্রহ্মাকে এই চতুর্শ্লোকী ভাগবত উপদেশ করলেন। অহোমেবাসমেবাগ্রে নন্নাৎ ইয়ৎ সৎ পরম তৎসাদহং গলিতস্য সর্বশিষ্যেষু সুহস্রম ইতরতং ইয়ৎ প্রতীয়েতো ন প্রতীয়েতো তন্মনি তদ বিদ্যাত্মনময়ং যথা ভাসো যথা তমঃ ইয়াতামহং ভূতানি ভূতেষু সাবুতীষং প্রবিষ্টন্ন অপ্রবিष्ट्यानि तथा तेषु न तेषाम् एतावदेव जिज्ञासां तद्जिज्ञासु नत्मनः अन्नावृतिः कापं यस्यात् सर्वत्र सर्वविदम्। चतुर्श्लोकी भागवत सर्वप्रथम भगवान ब्रह्मा की बलि दिलेন। अग्रे অর্থ বলছেন যে অহো মেবাসমেবাগ্রে নান্নাৎ ইয়ৎ সৎ সৎ পরম। অগ্রে একমাত্র আমিই ছিলাম, অন্য কিছুই নাই। সৎ অসৎ বলিয়া তখন কিছুই ছিল না, এখন এই বিশ্বরূপে আমি আছি। ইহার পর যাহা অবশিষ্ট থাকিবে তাহাও আমি। অর্থাৎ সৃষ্টির পূর্বে যাহা কিছু ছিল, সৃষ্টিতে বর্তমানে যাহা কিছু আছে, প্রলয়ে যাহা কিছু থাকিবে তাহা আমার সত্তা। দ্বিতীয় কোন সত্তা কখনো ছিল না, নাই, থাকিবে না। 2 নম্বর শ্লোকে বললেন, আত্মবস্তুর যে প্রতীতি হয় না আর অবস্তুর যে প্রতীতি হয় তা আমারই মায়াজনিত জানিবে। এই প্রতীতির কোন সত্তা নাই, তা আভাস। অর্থাৎ এইরূপ মনে হয় মাত্র, ইহা অন্ধকার সত্যর দৃষ্টিকে আবৃত করিয়া রাখে। তারপর বললেন, ভূত মাত্র আদি কারণ, যেমন সেই ভূতের অন্তরে বাহিরে অনুপ্রবিষ্ট আছে, অদৃশ্যত বশত অপ্রবিষ্ট বলিয়া মনে হয়, আমিও তেমন সকল ভূতের অন্তরে আছি, কিন্তু মনে হয় যেন আমি নাই। তত্ত্ব জিজ্ঞাসুর ইহাই বুঝিতে হইবে যে অন্যয় ও ব্যতিরে, অর্থাৎ হা এবং না, এই দুই চিন্তাধারা অবলম্বনে আমি লভ্য। আমি বস্তু অর্থাৎ হা, অন্য যা কিছু সবই অবস্তু অর্থাৎ না। হে ব্রহ্মণ, তুমি পরম সমাধি যুগে এই মতের অনুষ্ঠান করো, তাহলে তুমি কখনো মোহ আত্ম অভিমানগ্রস্ত হইবে না।
এই ভাগবত ব্রহ্মাকে অর্পণ করলেন যে এই ভাগবত উনি। আর এই চতুর্শ্লোকী ভাগবত থেকে আস্তে আস্তে কি করলেন, এই ভাগবতটা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের নিকটে যখন আসলো তখন এটাকে আরো কলেবর বৃদ্ধি করলেন। নষ্টচক্ষু রাজা ধৃতরাষ্ট্র নিজ অসাধু পুত্রগণের সমৃদ্ধি সাধনের জন্য কনিষ্ঠ ভ্রাতা মৃত পাণ্ডব পুত্রদিগকে যৌতুকগৃহ দগ্ধ করায় ব্যর্থ চেষ্টা করিলেন। পরে ক্রমে ধর্মরাজ যুধিষ্ঠির কপট দ্রুত ক্রিয়ায় পরাজয় কুরুকুল দেবী দ্রৌপদী কেশ অভিমর্ষ বনবাস সত্য পালনান্তে পাণ্ডবগণকে রাজ্যভোগ প্রদানে জগৎগুরু শ্রীকৃষ্ণের অনুনয় উপেক্ষা করলেন। যখন বনবাস শেষ হয়ে গেল পঞ্চপাণ্ডবে, যখন তারা আবার রাজ্য ভবনে ফিরে আসলেন, তখন ভগবান সাক্ষাৎ স্বয়ং দুর্যোধনের কাছে গিয়ে অনুনয় করলেন, দুর্যোধন তুমি এবার পঞ্চপাণ্ডবদের রাজ্য ফিরে দাও, কিছু না দাও, তুমি মাত্র 5টি গ্রাম তাদেরকে দিয়ে দাও। দুর্যোধন ভগবান কৃষ্ণের এই আরতিকে, ভগবান কৃষ্ণের এই আবেদনকে উপেক্ষা করলেন। আর যখন উপেক্ষা করলেন কি হলো, তখন মন্ত্রণার নিমিত্ত আহত হইয়া বিদুর অগ্রজ রাজাকে বললেন, মহারাজ অজাত শত্রু যুধিষ্ঠির এখন আপনার অনুষ্ঠিত দুর্বিষহ অপরাধ সকল সহিতেছেন। এবার বিদুর বলছি ধৃতরাষ্ট্রকে, কিন্তু বৃকোদর রূপ ভীষণ ভুজঙ্গ নিয়ত মহঞ্চ নিঃশ্বাস ত্যাগ করিতেছে। নিখিল রাজ্য নিখিল রাজান্নজয়ী শ্রীকৃষ্ণের প্রতি আপনি অবজ্ঞা প্রদর্শন করিয়াছেন। মহারাজ কুরুকুলের কুশলের জন্য যুধিষ্ঠিরকে তাহার রাজ্যভোগ প্রদান করুন এবং অসীম দুর্যোধনকে সত্তর পরিত্যাগ করুন। দুর্যোধনের কথা আপনি মান্য করবেন না, আপনি পঞ্চ পাণ্ডবদের রাজ্য ফিরে দিন। বিদুরের এই বাক্য শুনিয়া কর্ণ, দুঃশাসন, শকুনি, সনাত দুর্যোধন ক্রোধে অধর কম্পিত করিয়া বলিল, এই খল স্বভাব দাসী পুত্রকে কে এখানে ডাকিয়ে আনলো? কে ডেকে এনেছে এখানে? এই যাহারণ্যে পুষ্ট তাহারই প্রতিকূলতা করিতেছে। শ্বাস মাত্র অবশিষ্ট রাখিয়া ইহাকে এখনই পুরী থেকে বাহির করিয়া দাও। তাকে এমন ভাবে প্রহার করো, এমন ভাবে নির্যাতন করো যাতে শ্বাস প্রশ্বাসটুকু একটু থাকে। এমন অবস্থায় একে পদদলিত করে এই রাজ্যের বহির্গারে বের করে দাও। বিদুর বড় কষ্ট পাইলেন। যাদেরকে সারা জনম লালন পালন করেছেন, যার আশ্রয় তারা প্রতিপালিত হয়েছে, আজ পরম মহাত্মা পরম বৈষ্ণব চূড়ামণি বিদুর বহু কষ্ট পেয়ে ওই রাজ্য থেকে বেরিয়ে পড়লেন। বলল, এখানে আমি আর থাকবো না। বিদুর এই বাক্যে মর্মাহত হইয়া ইহাকে শ্রী ভগবানের মায়ার লীলামাত্র মনে করিয়া কি করলেন, গতগত হইলেন এবং দ্বার দেশে ধনুর্ব্যান ত্যাগ করিয়া তৎক্ষণাৎ হস্তিনাপুর পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। পরিধানে একটা কম্বল। সাধুত ভূমিতলে শয়ন, কেশ পাশে অসংস্কৃত বিদুর এইভাবে বহু তীর্থ ভ্রমণ করিয়া অবশেষে প্রবাস তীর্থে উপনীত হলেন। সেখানে আসিয়া শুনিলেন বেনুজ বন্যদত্ত বনের ন্যায় কুরুকুল ধ্বংস হয়ে গেছে। কুরুকুল আর নাই। তুলসী অবলম্বন করিয়া তিনি সরস্বতীর পূর্ণ তীর তৎপর তথা হইতে সৌরাষ্ট্র, সৌবি, মৎস্য, কুরু জঙ্গল দেশে বহু তীর্থ পর্যটন করিয়া যমুনার তীরে আসলেন। যমুনার তীরে এসে দেখেন বিদুর সফল মুনির পুত্র সেই উদ্ধব, ভাগবত কুল প্রবার উদ্ধব বসে আছে যমুনার তীরে। বিদুর তাহাকে যদুকুল উভয় কুলের প্রধানগণের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। 5 বৎসর বয়সে যার মনামোহন মূর্তি গড়িয়া ভাবে আবিষ্ট হইয়া থাকিতেন, মাতা প্রাতরাসের জন্য আহ্বান করিলেন। উদ্ধব বলিতেন, আমি এখন উঠিতে পারিব না, আমার এখন ভগবানের সেবা করতে হবে। জীবনব্যাপী যাহার পদসেবা করিয়া দয়াপ্রাপ্ত হইয়াছেন, সেই প্রিয়তমের স্মরণে উদ্ধবের সর্ব অঙ্গগুলোকে উদ্বিগ্ন হইয়া উঠিল। নিমিলিত নয়ন যুগল হইতে শোকাশ্রু বিগলিত হইতে লাগিল।
প্রগাঢ় ভক্তি সুদারসে তিনি আপ্লুত হইয়া উঠিলেন। বিদুর বুঝিলেন ইনি পূর্ণ কাম হইয়াছেন। ক্ষণপরে বাহ্যলোকে পুনরাগত হইয়া নেত্রদয় মার্জন করে উদ্ধব বলিলেন, কৃষ্ণ উদুমণি নিম্লোচিতিনে সুজাগরে নহ, কিং নো ন কুশলং ব্রূয়াং গত শিশু কৃষ্ণ। কৃষ্ণ দীনমণি অস্তমিত হইলে আমাদের গৃহ সম্মুখ কালরূপ অজগারগ্রস্ত হইয়া হতশ্রী হইয়াছে। দীনমণি মানে সূর্য। বলছে কৃষ্ণ দীনমণি আজ চলে গেছে আমাদের এই জগৎ সংসার থেকে। যখন কৃষ্ণ দীনমণি, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়া অধিকার। আজ কৃষ্ণ সূর্য নাই। যখন কৃষ্ণরূপ সূর্য নাই, ওই গৃহটা হয়ে গেছে কি অজগর গ্রস্ত হইয়া হতশ্রী হয়ে গেছে, অজগরের বসতি স্থল হয়ে গেছে। সেখানে অজগর সর্পগুলো ঘুরে বেড়ায়। আমাদের কুশল আর কি বলিব, আমরা অজগর গ্রস্ত হয়ে গেছি। আমাদের অনাথ গোবিন্দ আমাদেরকে ফাঁকি দিয়ে চিরতরে চলে গেছি। হে বিদুর, সকল ভুবনের ভূষণ বিধাতার নির্মাণ কৌশলের চরম কাষ্টা সেই কপট মানব মূর্তিকে তিনি নিজ বিম্ব ধারণ করিয়া অন্তর্হিত করিয়াছেন। অজ হইয়াও বাসুদেবের গৃহ জন্মগ্রহণ করিলেন। অনন্ত বীর্য হইয়াও কংস ভয়ে ব্রজে বাস, কাল ধবন ভয়ে মথুরা হইতে পলায়ন, উগ্রসেনের দাসত্ব অভিনয় করিলেন। পুতনা সম্বরাদি রাক্ষস শ্বশুর শিশুপালাদি দুর্দর্শ নরপতি কুরুক্ষেত্রে নিহত কুরুপক্ষীয় অমিত তেজা বীরগণ তাহার প্রতিদেশ করিয়াও পরম ভগবত দিগের গতিপ্রাপ্ত হইল। 11 বর্ষ বয়কর্ম পর্যন্ত বলরাম সহ গুড় তেজ নন্দ ব্রজে বাস করিয়া 11 সমা গুণর্ষি সর্বলোক অবশ্যই। গোকুলের কল্যাণ সাধনের জন্য কালীয় দমন, গোবর্ধন ধারণ, দাবানল প্রাণ এবং ইন্দ্রিয়ের স্বয়ং ব্রহ্মার গর্ব চূর্ণ করিলেন। সেই গোপ বালকের বেশি কত হাস্যরোদন, কত গোধন চারণ, যমুনার বিহব কুঞ্জিত দিরূপবাণী বর্ষগণের সহিত কত খেলা খেলিলেন। অনেক কথা উদ্ধব এই বিধুকে শোনালেন। বললেন, আপনি চলে যান। হে বিদু, মর্তধাম ত্যাগকালে তোমাকে উপদেশ দেওয়ার জন্য তিনি শ্রীমান কৌশরবকে অর্থাৎ মৈত্র ঋষিকে আদেশ করিয়া গিয়াছেন, অর্থাৎ তুমি সত্তার মৈত্র ঋষির কাছে ছুটে যাও। যমুনা পুলিনে ভগবত কথায় সেই রজনী ক্ষণকালবাদ যাপন করিয়া উদ্ধব তথাহূত প্রস্থান করিলেন। সমগ্র যদুকুল বিনষ্ট হইলেও শ্রী ভগবান উদ্ধবকে লোক শিক্ষার জন্য মর্তধামে এই মরধামে রাখিয়া গেলেন। শ্রীমান বিদুর কালিন্দী তীরে এইরূপ সিদ্ধকাম হইয়া প্রেম বিহবাল চিত্তরোদন করিতে করিতে ভাগীরথীর পবিত্র কুলে শ্রীমান মৈত্র মুনির আশ্রমে গেলেন। সেখানে মৈত্র ঋষির কাছে অনেক কথা শ্রবণ করলেন, অনেক মূল্যবান কথা শোনালেন। শ্রীহরি কি করে এই জগৎ সৃষ্টির মহিমা অবর্ণনীয়, কি করে এই জগৎকে সৃষ্টি করলেন, কি করে ভগবান এই জগৎ থেকে চলে গেলেন, অপূর্ব অমৃতময় কথা শ্রবণ করালেন। ব্রহ্মা সেই সৃষ্টির অধ্যক্ষ বা অধিপতি শ্রী বিষ্ণু নাভি কমল হইতে তাহার উৎপত্তি, তিনি ভগবান স্তব করিয়া কাহাইতে সৃষ্টি আদি জন্য আবশ্যক দেহ অভিমান বিরহিত বিশুদ্ধ জ্ঞান শক্তি লাভ করিলেন। কারণ দেহ অভিমানই বিক্ষেপ সর্বদুঃখের মূল। এইরূপ বলিয়া মৈত্র মানবের উৎপত্তির বিবরণ বর্ণনা করিতে আরম্ভ করিলেন। কি করে মানব, আমাদের প্রথম মানব কি? মনু এবং শতরূপা। বলতে শুরু করলেন। মৈত্র বলিলেন, ব্রহ্মা প্রথমে সনক সনাতন সনন্দন সনত কুমার নামে মুনিগণকে সৃষ্টি করলেন এবং তাহাদের কাছে বললেন, পুত্রগণ তোমরা প্রজা সৃষ্টি করো। বললেন, পারবো না, প্রজা সৃষ্টি করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা ভগবানের আরাধনা করতে চাই। এই জগতে আমরা সংসার ধর্ম প্রতিপালন করতে প্রস্তুত নই। তাহারা ঊর্ধ্বরেতা নিষ্কৃত হইলেন, নিষ্ক্রিয় হইলেন। তখন দেবগণে নগর নীল লোহিত নামে এক কুবেরের সৃষ্টি হইল। তিনি তানাকে বললেন, ব্রহ্মা তুমি শীঘ্র প্রজা সৃষ্টি করো। আমি পারবো না। তিনি
তিনি প্রজা সৃষ্টি করতে সম্মত হলেন না, তিনিও ভগবানের তপস্যায় নিমিত্তে বনে গমন করলেন। সুতরাং তাহা দ্বারাও প্রজা সৃষ্টি হল না। ব্রহ্মা পুনরায় তপ নিরত হইলে মরীচি প্রভৃতি 10টি পুত্রের উৎপন্ন হয়। ব্রহ্মার বদন হইতে বেদ সকল নির্গত হয়। ওই 10 পুত্রের দ্বারাও সৃষ্টি বিস্তার হলো না, তারাও ভগবত আরাধনায় রত হয়ে গেল। তখন ব্রহ্মা পূর্বতম সম্বরণ করিয়া এক নতুন মূর্তি ধারণ করে ওই দেহটাই পরিত্যাগ করে দিল। যা, এই দেহই আমি রাখবো না। পূর্ব একটা কি করলেন, পূর্ব তনু পরিত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করলেন। দেখিতে দেখিতে ওই নতুন মূর্তি আপনা হইতে আশ্চর্য রূপে দ্বিধা বিভিন্ন হয়ে গেলেন। যে নতুন মূর্তি ধারণ করলেন ওই দেহটা 2 ভাগ হয়ে গেল। একটা ভাগ মনু আর এক ভাগ শতরূপা। প্রথম মানব সৃষ্ট হয়ে গেল ব্রহ্মার 2 খণ্ড থেকে। তখন ব্রহ্মা পূর্বতন সম্বরণ করে এক নতুন মূর্তি গ্রহণ করলেন। তাহার এক অংশ পুরুষ, অপর অংশ স্ত্রী। ওই পুরুষই হলো মনু, স্ত্রী হলো তার মহিষী শতরূপা। বলুন ব্রহ্মা কি জয়, শতরূপা কি জয়। একটা কথা বলি, এটা দয়ানন্দ মহারাজ আমি শ্রবণ করেছি, এটা আমাদের দক্ষিণ এলাকায়। তিনি এরকম ভাগবত শব্দ একটা প্রশ্ন করলেন সভাসদগণের কাছে। আচ্ছা, আপনারা হাত উঁচু করুন। আমাদের আপনাদের বলছি না, উনি বলছে আর কি, যে বলুন আপনাদের পিতা কি? হাজার হাজার ভক্ত বলছি, 5-7 জন একটু হাত উঁচু করেছে। আপনাদের পিতাকে তো 5-7 জন হাত উঁচু করেছে, আর কেউ বলতে পারছে না। তখন মহারাজ একটা কঠিন কথা বললেন, আচ্ছা আপনাদের পিতার পরিচয় জানেন না, তা আপনারা কি? যে পিতার সন্ধান জানেন, আমার পিতাকে আমি চিনি না, জানি না, তাহলে আমরা কোন পর্যায়ে পড়ি? আপনারা কি সবাই তাই? সবার অনুতমস্তকে পড়ে গেল। যে আসলে কি লজ্জার বিষয় যে আমরা এই জগতে এসেছি, কিন্তু আমরা কোথা থেকে এসেছি, কে আমাকে পাঠালেন, আমাদের আদি পিতা মাতা কে, এটা কেউ জানে না। ভগবানের কথা রঘুপতি আসবে কি করে? যে পিতার সন্ধান এখনো পর্যন্ত জানে না, পিতাকে কি করে ভক্তি করতে হবে সে কি করে জানবে? জানবে কখনো যে পিতাকে প্রণাম করতে হবে, পিতাকে সেবা করতে হবে, পিতার সুখ দুঃখের সাথী হতে হবে, সারা জনম তার ভরণ পোষণ করতে হবে? বলছে আমি শুধু পিতাকেই জানি না, আমার এই গুণগুলো আসবে কি করে? জগতের মানুষ গৌর গোবিন্দের বদন করছে না, জগতের মানুষ ভগবানকে রিসিভ করছে না, অ্যাসেস করছে না। তার মূল কারণ হচ্ছে এখনো তাকে জানতে পারি নাই যে ইনি আমাদের পিতামহস্য জগৎ মাতা থাকা পিতামহ বেদম পবিত্রম কাল ঋক্ষম যদুরিভূষা গতির ভক্ত প্রবিশক শ্রীনিবাস শরণম শ্রী প্রভাব প্রলয় স্থানং নিধানং বীজমব্জয়। যখন পিতাকে জানবো যে অনাদিরাজ গোবিন্দ আমাদের আদি পিতা, মনু শতরূপা তো তিনি মনুষ্য সৃষ্টির ভিতরে প্রথম, আমাদের পিতা আদি পিতা হচ্ছে অনাদিরাদি গোবিন্দ। তখন সেই পিতাকে যখন মানুষ উপলব্ধি করতে পারবে তখনই তো তাকে ভক্তি করবে। আগে জানতে হবে, আমার পিতার অনুসন্ধান করতে হবে, আমি সেবা করতে চাই আমার পিতৃদেব। ব্রহ্মা কি করলেন? ব্রহ্মার অঙ্গ 2 ভাগ যখন হয়ে গেল, প্রথম সৃষ্ট মনুষ্য মনু এবং শতরূপা তাঁরা 2 ভাগে 2 রূপে প্রতীয়মান হলেন। তখন ওই মনু ও শতরূপার সহযোগে প্রিয়ব্রত উত্তানপাদ নামে 2 পুত্র এবং আকুতি দেবতী প্রসূতি নামে 3 কন্যার উৎপত্তি হয়। ইহাদের সন্তান সন্ততি দ্বারাই এই জগৎ পূর্ণ হইল। এই মনু শতরূপা থেকেই আস্তে 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 সৃষ্টি কার্য। এরপরে অনেকেই ভরত কুমার আদি নারদ আদি অনেকের উপরে দায়িত্ব দিয়েছিলেন। এই বেটারা বলছেন আমরা এসেছি একটু গৌর গোবিন্দের আরাধনা করতে, আমরা সংসার করবো না, তাহলে তুমি অন্য দ্বারা কারো দ্বারাই করো। এই জন্য তো নারদ মুনি অভিশপ্ত, তাই না? ও যে আসে তাকে সাধু করে দেয়, যে যাকে সৃষ্টি করে বলছে তাকে সাধু করে দিচ্ছি, না বলে অভিশাপ দিল, যাও তুমি এক জায়গায় কখনো বসে থাকতে পারবে, আমরা সামনে দিয়ে যাবো সব। এরকম ভগবানের এমন মধুর লীলা কি করলেন? জগৎ সৃষ্টি হলো। মনু তখন ব্রহ্মার নিকট কিঞ্চিৎ বাসস্থান প্রার্থনা করলেন, প্রভু ধরণী তো জলমগ্না, আপনি তরাই উহার উদ্ধার জন্য যত্ন করুন।
তখন ব্রহ্মা ওই বিষয়ে চিন্তা করতেছেন, এমন সময় সহসা তথা এক অঙ্গুষ্ঠ পরিমাণ বরাহ মূর্তি আবির্ভূত হইল। এই নাসানন্দ কি হলো, কি বেরোলো? ছোট্ট ছোট্ট একটা বরাহ মূর্তি। কি করলেন? দেখিতে দেখিতে ওই মূর্তি এক ভীষণ আকার ধারণ করলেন। ব্রহ্মা সেই মূর্তিকে স্বয়ং যজ্ঞপুরুষ ভগবান বিষ্ণু বলিয়া স্থির করলেন। তৎসৃষ্ট ঋষিগণ বেদ মন্ত্র দ্বারা ওই মূর্তি স্তব করিলেন। আদিদেব বরাহ এক ভীষণ গর্জন করিয়া জল মধ্যে প্রবেশ করিয়া কি করলেন? সলিল রাশি দ্বিধা বিভক্ত হইয়া গেল। বরাহ ধরণীকে দেখিতে পাইয়া আপন দর্শন দ্বারা তাহাকে আকর্ষণ করিয়া যখন উদ্যত হইলেন, তখন আদি দৈত্য হিরণ্যাক্ষ ওই সলিল মধ্যে তাহার প্রতিরোধার্থ তাহাকে ভীষণ গদাঘাতে ব্যথিত করিল। তিনি অবলীলাক্রমে ওই দৈত্যের প্রাণ সংহার করিয়া এই ধরণীকে সলিল রাশির উপরে স্থাপিত করিয়া তৎক্ষণাৎ অন্তর্হিত হইলেন। বলুন ভগবান ব্রাহ্মদেব কি জয়, ভগবান ব্রাহ্মদেব কি জয়। ধরণীকে উদ্ধার করলেন কি জয়। আমাদের এত গর্ব থাকতো? কোথায় থাকতে হতো? জলের মধ্যে। সারা জনম ওই জল খেয়ে খেয়ে এইরকম। ভগবান যদি বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার না করতেন, আমাদের সকল অহংকার শেষ হয়ে যেত। আমি অমুক, উনি তমুক, আমার এত গর্ব, আমার এত পাণ্ডিত্য, আমার এত অর্থ, আমার এত সম্পদ, আমি এত বড় সাধু, আমি অত বড় তমুক অমুক, সব নিঃশেষ হয়ে যেত ভগবান যদি এই ধরণীকে উদ্ধার না করতেন। হিরণ্যাক্ষকে বধ করে কি করলেন? প্রথম বিদুর জিজ্ঞাসা করিলেন, দৈত্যরাজের সহিত কি কারণে ভগবানের বিরোধ হইল? মৈত্র বলিলেন, পদ্মজনী ব্রহ্মা ইতিমধ্যে দেবতা গন্ধর্ব কিন্নর অসুরাদি নানা সৃষ্টি করেন। মনুকন্যা প্রসূতির গর্ভে 13 কন্যা হয়। মহামুনি কশ্যপের নিকট ওই 13 জন কন্যাকে সম্প্রদান করলেন। তাহাদের একজনের নাম হচ্ছে দিতি। এই দিতির গর্ভে কশ্যপের 2 পুত্র জন্মে। দিতির কোন গুরুতর অপরাধের জন্য কশ্যপ তাহাকে অভিশাপ প্রদান করেন। ওই যে অসময় আর কি সন্তান নিয়েছিল, এই জন্য বলছেন আসরিক বেলা সন্তান উৎপাদনের একটা দিন, ক্ষণ, তারিখ রয়েছে, তাই না? এগুলো কিন্তু অবশ্যই আমাদের মেনে চলা উচিত, তাই না? যে আসরিক বেলায় সন্ধ্যা বেলায় কশ্যপ মুনি আমৃক্ষ ছিলেন, কিন্তু তার স্ত্রী দিদি এই সময় তাকে আহ্বান করেন, আমার সন্তান চাই। অনেক অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু দিদি এত কামাসক্ত হয়ে পড়লেন, এর কথা মানলেন না। ওই সময় সন্তান উৎপাদনের কারণে এমনকি অভিশাপ দিলেন কশ্যপ যে তোমার এই সন্তান মহা আসরিক প্রবৃত্তি। যখন কেঁদে কেঁদে খান খান হয়ে গেলেন যে আপনি কৃপা করে আমার সন্তানদের মুক্তির উপায় বলে দিন, বললেন ভগবানের হাতে এদের মৃত্যু হবে। যখন ভগবানের হাতে এদের মৃত্যু হবে, তখন এরা সুন্দর আবার ভূমি জন্ম প্রাপ্তি হয়ে যাবে। অনেক কথা রয়েছে। দিদির কোন গুরুতর অপরাধের জন্য কশ্যপ তাকে অভিশাপ দিলেন, এবং যে তাহার গর্ভজাত 2 পুত্র সর্বলোক তাপন 2টি দুর্দান্ত দৈত্য হইবে, তারা হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ নামে আখ্যায়িত হয়ে ভগবান বিষ্ণু দ্বারা নিহত হইবে। কিন্তু হিরণ্যকশিপুর এক পুত্র মহাভাগবত এবং সকল মহাতের মহিয়ান রূপা তিনি জগতের পরম প্রতিষ্ঠা লাভ করিবেন। বলেন হরে কৃষ্ণ, জোরে বলুন হরে কৃষ্ণ, আরো জোরে বলুন হরে কৃষ্ণ। অন্য মনস্ক হলে কিন্তু খবর আছে। ব্রহ্মার প্রথম জাত পুত্র সনকাদি মুনি চতুষ্টয় একদা যদিচ্ছা বিচারণ করিতে করিতে বৈকুণ্ঠ ধামে উপনীত হইলেন। তারা ওই ধামের 7ম দ্বারে উপস্থিত হইলেন। তাহাদিগকে ক্ষুদ্রাকৃতি নগ্ন ও অসংস্কৃত দেশ দেখিয়া কি করলেন? জয় বিজয় নামে ওই দ্বারের 2 দ্বারপাল প্রবেশ নিষেধ করিয়া বেত্র উত্তোলন করিলেন, লাঠি দিয়ে যাবে না। সনক সনাতন মুনি চতুষ্টয় যাচ্ছেন, তারা নগ্ন অবস্থায়। কারণ কি এই সনক সনাতন এরা কিন্তু পূর্ব পুরুষদেরও পূর্ব হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? বলছে পূর্ব পুরুষদেরও পূর্ব, মানে পূর্বপুরুষ তো কত বয়স, ওদের তাদের থেকেও অনেক
এই সনক সনাতনে, কিন্তু দেখতে সব 5 বছরের বালক। এটা কি করে হলো? এই দেহটা কার? কার দেহ? বলো না, এই দেহটা কার? হরে কৃষ্ণ। মিথ্যা কথা বললেন কেন? গোবিন্দের দেহ। যাক, সত্যি কথা বলেছে। বলছেন কিন্তু আমরা গোবিন্দের দেহ মনে করি না, আমার দেহ মনে করি। যদি আমার দেহই হবে, তাহলে আমার দেহ আমার কথা শুনবে? কখনো শুনবে না। এই সনক সনাতন সনত কুমার তপস্যার দ্বারা, কেন এটা হট্টগোল হচ্ছে কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। অভিশাপ মণিগণ ওই অনুচিত আচরণের সমুচিত দণ্ড দেওয়ার জন্য ওই দ্বার পাল দিগকে অভিশাপ করিলেন। দেখছেন, শুধু অভিশাপ আর অভিশাপ। ওরা মনে করতে পারেন সাধুদের ভিতরে এত অভিশাপ কেন, এত ক্রোধ কেন? ক্রোধ থাকা উচিত। ক্রোধটাকে নষ্ট করলে সাধুরা মরে যাবে। প্রেমানন্দ নর্তন ঠাকুর বললেন না, কাম ক্রোধ লোভ কাম কৃষ্ণ কর্মার বাণী। ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। কাম ক্রোধ লোভ ভাবতে আছে। ক্রোধ করবে কখন? ক্রোধ কার প্রতি প্রদর্শন করবে? যারা ভক্ত দেশী, যারা ভক্তকে নিন্দা করে। অহিন্দু যারা এখন আছে কিনা জানি না, থাকলে প্রণাম জানায়। বলছেন তারা কাজটা কিন্তু খারাপ করে না। তাদের ধর্মের নামে যদি কোনো অপ্রীতি ঘটনা ঘটে, বলছেন তাদের সঙ্গে সঙ্গে গলা কেটে ফেলে দিবে। আমরাও কিন্তু একই বিধান রয়েছে। যে ব্যক্তি ভগবান ভক্তকে নিন্দা করে, যে ব্যক্তি গুরু নিন্দা করে, বলছে তুমি যদি সমর্থবান হও, তার জিহ্বাটাকে টেনে ওখানে ছিঁড়ে ফেলো। সঙ্গে সঙ্গে তার জিহ্বাটাকে টেনে ফেলে দিবে। যদি না পারো, তাহলে তুমি কখনো ওই ভগবত নিন্দা সহ্য করবে না। ওখান থেকে ও কানে অঙ্গুলি দিয়ে শ্রী বিষ্ণু বলে তুমি ওখান থেকে স্থানচ্যুত হয়ে যাবে। ওখান থেকে বেরিয়ে পড়ো, তবু কখনো সাধুগুরু বৈষ্ণবের নিন্দা সহ্য করবে না। ক্রোধ জায়গায় জায়গায় নিযুক্ত করতে হবে। কাম লোভকে স্থানে স্থানে নিযুক্ত করতে হবে। যার যে জায়গায় থাকা উচিত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, স্থানে স্থানে তাকে ডিস্ট্রিবিউট করে দাও, কোনো ক্ষতি নেই। অভিশাপ দিয়ে দিলেই